সরিষার তেল ও গোটা রসুন দিয়ে চিকেনের একদম নতুন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চিকেন তো আপনারা অনেকে অনেকভাবেই রান্না করেন, তবে আমার আজকের এই রেসিপি ফলো করে একবার রান্না করলে বারবারই রান্না করতে চাইবেন। এই রেসিপিটা এতটাই মজার হয়। রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে এখানে 600 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি নিয়েছি। এরপর নিয়েছি একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি, 4-5টার মতো কাঁচামরিচ, 7-8টার মতো গোটা রসুন। এরপর এখানে 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই এখানে যার যার স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে এখানে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা এখানে অল্পই দিয়েছি, পরে যেহেতু রান্নায় আরো তেল ব্যবহার করব। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। চিকেনের এই রেসিপিটাতে কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। 4-5 মিনিট সময় নিয়ে সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। চিকেনটাকে সবগুলো মশলার সাথে মেখে নেওয়ার পর 1 ঘন্টার মতো মেখে রেখে দিব। যদি হাতের কাছে সময় একটু বেশি থাকে তাহলে 2 ঘন্টার মতো মেখে রেখে দিতে পারেন। এইভাবে চিকেনটাকে সবগুলো মশলা দিয়ে মেখে নিলে কিন্তু রান্না করার পর স্বাদটা বেশ ভালো আসবে। এরপর চুলাতে একটা প্যান বসিয়ে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। চিকেনের এই রেসিপিটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্নার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে প্যানের গায়ে একটু ছড়িয়ে দিয়েছি। এরপর এখানে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে কিন্তু এখানে অবশ্যই পানিটা ঝরিয়ে দিতে হবে, না হলে কিন্তু অনেক তেল ছিটবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে ভেজে নিচ্ছি। কেউ চাইলে এই রেসিপিটা আলু ছাড়াও করতে পারেন। তো আলুগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিলাম। এই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজগুলোকে আমি এখানে রিং রিং করে কেটে দিয়েছি। এখন সবগুলো তেলের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজ কুচিটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে, যেহেতু আমরা কিছু কাঁচা পেঁয়াজও ব্যবহার করেছি চিকেনটাকে মেখে নেওয়ার সময়। পেঁয়াজ কুচিটা একটু কড়া ভাজা হয়ে গেলে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এরপর চিকেন যে বাটিটাতে মেখে রেখে দিয়েছিলাম বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর চিকেনটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু আজকের রেসিপিটা ব্রয়লার চিকেন দিয়ে করতেছি, ব্রয়লার চিকেন কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময় সিদ্ধ হয়ে যায়। তো 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু ও চিকেন যাতে একসাথে সিদ্ধ হয়ে যায় এই জন্য এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আবারও একটু হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। আর এই পানিতেই প্রথমে আলু ও চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে কিন্তু আর কোনো এক্সট্রা পানি দিব না। তো আমি মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দেই যাতে নিচ দিক দিয়ে না লেগে যায়। যখন আলু ও চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর ঝোলটাও একদম শুকিয়ে যাবে, চিকেনের এই রেসিপিটাতে কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে ঝোলটা একদম শুকিয়ে যায়। চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটা দিলে কিন্তু রান্নার পর স্বাদটা বেশ ভালো আসবে। তো চিকেন ও আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এরপর একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে 4-5 মিনিট রান্না করে নিলাম। 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আরো 10 থেকে 12 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে চিকেন ও আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়াটা দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট তরকারিটাকে একটু দমে রেখে দিব। গোটা রসুন দিয়ে চিকেনের এই রেসিপিটা কিন্তু খেতে খুবই মজার হয়। একবার হলে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। তো 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন চিকেন রান্নার কালারটা কতটা সুন্দর এসেছে। আর এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আজকের চিকেনের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম সহজে মজার মজার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।